সময় আছে বাবা? আরে না না, তা নয় ঠিক। আসলে তুই এক কাজ কর না, তুই দাঁড়া, আমি তোর মাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ না বাবা, বলছি মার সাথে আমি পরে কথা বলবো। তুমি এখন একটু ঠাম্মাকে ডেকে দাও তো। ঠাম্মা? আরে তোর ঠাম্মা তো এখন ঘুমোচ্ছে। শোন না, তোর কি দরকার তুই আমাকে বল, আমি তোর ঠাম্মাকে ঠিক বলে দেবো। আচ্ছা বাবা, উজ্জ্বলের কোম্পানির সাথে আমাদের ঝামেলাটা কি দাদুর সময় থেকেই ছিল, নাকি তার আগে থেকেই ছিল? না, আমার যতদূর মনে পড়ে আমার বাবার সময় থেকেই শুরু হয়েছিল। কেন রে হঠাৎ এই প্রশ্ন? মানে না না, কিছু না। আচ্ছা বাবা, দাদু কি রায়বাড়ির কাউকে আগে থেকে চিনতো? মানে ওই বিক্রমপুরের ঝামেলাটা শুরু হওয়ার আগে? না দেখ, আমি যতদূর জানি বাবা যাদের চিনতেন তারা সবাই খুব ভালো লোক ছিলেন। আর রায়বাড়ির কারোর সঙ্গে যদি বাবার পরিচয় থাকতো তাহলে ওদের হাতে বাবার। যাকে কিন্তু তুই কেন এসব কথা হঠাৎ জিজ্ঞেস করছিস বলতো? কি হয়েছে রাশি? আরে বাবা, জিজ্ঞেস করা মানে কি কিছু হতে হবে? তুমিও না বাবা। ঠিক আছে, ঠাম্মার সাথে আর মার সাথে আমি পরে কথা বলে নেব। এখন রাখি। রাশি, তুই কিছু লুকোচ্ছিস আমার কাছে, তুই কিছু এড়িয়ে যাচ্ছিস। না বাবা, আসলে অনেক কাজ পড়ে আছে তো তাই। ঠিক আছে, তুই যদি আমাকে বলতে না চাস বলিস না। তবে রাশি, আমি তোর বাবা হিসেবে তোকে একটা কথা বলতে চাই, তুই একটু মন দিয়ে শোন। দেখ, বিয়ের পর এখন রায়বাড়িটাই তোর আসল বাড়ি। তুই যদি সকলকে নিয়ে সুখে থাকিস, আমাদের চাইতে বেশি খুশি আর কেউ হবে না। রাশি, মা আমার এই সমস্ত পুরনো কথা যদি আবার নতুন করে ওঠে তাহলে সমস্যা তৈরি হতে পারে। তুই 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 তোর মন থেকে সমস্ত কিছু ছেড়ে ফেল, একদম ভুলে যা সব কথা। না বাবা, ওসব কিছুই না। তুমি শুধু শুধু এত বড় করে কেন ভাবছো বলো তো? ব্যাপারটা অনেক বড়, তাই আমাকে ভাবতেই হচ্ছে রে রাশি। শোন, তুই একদম সবকিছু ভুলে যা আর আমাদের দিব্যি করে বল যে এসব কথা তুই আর মাথায় আনবি না। দিব্যি দিয়ে বলছো কেন বাবা? আমার উপর কি তোমার ভরসা নেই? না রে, ঠিক বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। আর আসলে আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ, তুইও ভালো থাকিস। আরে আয় আয়, বস বস বস। সিদ্ধার্থ তো আসেনি এখনো। আমি দেখি। কখন এলি উজি? আমি এই তো ঢুকলাম এক্ষুনি। হাই দেব, হাউ ইউ? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি দিব্য আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি আর মাঝে মাঝে অফিসে এসে সময়ের সঙ্গে কিভাবে দৌড়তে হয় সেটা শিখছি। তুই বস না, বস বস। ফেসটা কি দিয়েছিস ইয়ার? আমার ভালো লাগছে ভীষণ। তাহলে এক কাজ কর, তুই আমার একটা ছবি তোল। এই ক্যামেরা তো আনিনি, দেখেছিস আমার বেলায় তোর ক্যামেরা থাকে না। হ্যাঁ, তোরা একটু আস্তে কথা বললাম, এটা ফোন করার চেষ্টা করছি। কাকে ফোন করছিস উজি? ওকে, দেখছি কোথায় আছে। আরে ব্রো এখানেই ছিল, একটু আগে বাইরে গেছে, একটা ছোট্ট কাজে এক্ষুনি চলে আসবো, ডোন্ট ওয়ারি। ওয়ারি করার কিছু নেই, দেব কয়েকটা ছবি তুলেছে তাই ব্রোকে দেখিয়ে ফাইনালাইজ কর, তোমার কিছু না। হ্যাঁ ব্রো আমায় বলছিল, তুই ছবিগুলো দেখেছিস? হ্যাঁ দেখেছি, কিন্তু ওগুলো দিওয়ালি এডিশনের ছবি তো, তাই ব্রো আলটিমেট সে আর কিছু। ফোন করি। ইন্দ্র,
শোন না। হ্যাঁ বল। মুচির কথা ছাড়, ছবিগুলো দেখ। হ্যাঁ দেখ। বাহ, আরে সবগুলো দেখ তারপর বা বলিস। আসলে দেব সব ভালো ভালো কথাগুলো একবারে শুনতে চায়। না রে উজিত, দেব ছবিগুলো সত্যি খুব ভালো তুলেছে। Wow, Dev. Wonderful concept. উজিত, তুই ছবিটা দেখ। ছবিটা দেখ। তুই একটা কথা একবারে বুঝতে পারিস না? তোকে বারণ করলাম না যে এই ছবিটা ওই ছবিগুলোর মধ্যে ঢোকাবি না, তারপরেও কেন? এই ছবিটা বেস্ট অফ দ্য লট উজি। সিদ্ধার্থ তাকে একবার দেখাই, যদি পছন্দ না হয় এমনি রিজেক্ট হয়ে যাবে। আমি যখন একটা ছবি রিজেক্ট করেছি তখন সেটা এমনিতেই বাদ। এনিওয়ে, ব্রো এনে বাকি ছবিগুলো ব্রোকে দেখিয়ে ফাইনালাইজ করিস। আর ব্রোর যদি এই সব ছবিগুলো পছন্দ না হয় তাহলে নতুন করে ছবি তুলতে হবে। আন্ডারস্ট্যান্ড? ঠাম্মার কথা, বাবার কথা যদি সত্যি হয়, সত্যি সত্যি যদি এই রায়বাড়ির লোকদের জন্য দাদুর খুন হয়ে থাকে, তাহলে দাদুর সঙ্গে উজ্জ্বলের বাবার এরকম একটা ছবি থাকার মানেটা কি? দাদুর সঙ্গে ওনার যোগাযোগ ছিল আর ঠাম্মারা এটা জানতো না? এটা তো হতে পারে না। তাহলে না, একটা বড় রহস্য আছে এর মধ্যে। দাদু কি করে মারা গেল, আসল ঘটনাটা কি, এটা আমাকে জানতেই হবে। রাশি, দেখ তো এটা পছন্দ হয়েছে কিনা। কি এটা? দেখার জন্যই তো বলছি, খুলে দেখ। এটা খুলবো? এত সুন্দর করে প্যাক করা আছে, তুমি বলো না কি আছে। আজকে তোজোকে নিয়ে একটু বেরিয়েছিলাম টুকিটাকি কেনাকাটি করতে, যাই দেখছে বলছে কাকিমার জন্য কেন। আমার পছন্দ মতো একটা জিনিস কিনে এনেছি তোর জন্য। আচ্ছা ঠিক আছে, এখন খুলতে হবে না, পরে খুলে দেখিস। হ্যাঁ কি হলো রাশি? তুই খুশি হসনি? খুব খুশি হয়েছে দিদিভাই, খুব খুশি হয়েছে। তাহলে কাঁদছিস কেন? আমাকে যদি কেউ কিছু দেয়, সে যত ছোটই হোক না কেন, গিফট পাওয়ার আনন্দটাই আলাদা। বিয়ের পর অনেক কিছু না পাওয়ার মধ্যে আমার সবচেয়ে বড় পাওনা কি জানো? তুমি
যে হঠাৎ কি হলো কিছুই বুঝলাম না। অদ্ভুত ক্যারেক্টার, কখন যে কি মুডে থাকে ওই জানে। বা ও নিজেও জানো না, সেটাও তো হতে পারে। ঠিক বলেছিস, ওকে জিজ্ঞেস কর কেন এরকম করলো। কোনো উত্তর দিতে পারবে না, মাথা গরম করবে, রিয়াক্ট করবে। আমি এতদিন ধরে তোকে দেখছি, এখন ওকে বুঝে উঠতে পারলাম না। আচ্ছা দেব, ও তখন তোকে বললো ছবিটা নিয়ে ও তোকে আগেও বলেছে, কি বলেছে? ছবিটা তুলেছিস বলে ও কি অফেন্ডেড হয়েছে? হ্যাঁ, একটু হয়েছে। বাট অফেন্ডেড আবার কি আছে বলতো? আমি তো অনেকগুলো ছবি তুলেছি, তার মধ্যে যদি একটা পছন্দ না হয় সেটা রিজেক্ট করতে পারতো। এভাবে রিয়াক্ট করলো কেন? একবার সিদ্ধার্থ দাকে দেখিয়ে তারপর না হয় বাদ দিত। আচ্ছা, ছবিটা যার তাকে নিয়ে কিছু প্রবলেম আছে উচিত? আই মিন, জানি না রে, আসলে উজিকে বোঝা ইটস টু ডিফিকাল্ট। সন্দীপ, আমাকে একটা ইম্পর্টেন্ট ফোন করতে হবে, প্লিজ একটু বস, ওকে? আমি তো আমার বোনকে কোলে নিয়েও ঘুরেছি, খাইয়েছি, ঘুম পাড়িয়েছি। যখন আমার বিয়ে হয়ে যাচ্ছিল কি অসম্ভব কেঁদেছিল ভাবতেও পারবি না। আমার বুক ফেটে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কাঁদিনি, কারণ আমি জানি আমি কাঁদলে ও আরো কষ্ট পাবে। দিদি ভাই, এখন তো আর তোমার ও বাড়িতে অত বেশি যাওয়া হয় না, কষ্ট হয় না তোমার? আগে হতো, কিন্তু যবে থেকে আরেকটা বোন পেয়েছি তবে থেকে আর হয় না। এক সেকেন্ড দাঁড়া। হ্যালো, কোথায় ছেলে বলো তো তুমি? এতবার ফোন করছি, ফোনটা ধরবে তো? ওখানে কি অবস্থা আগে বলো। সেটা জানাবার জন্যই তো তোমাকে এতবার ফোন করছিলাম, তুমি তো ফোনটা ধরছিলে না। কাজটা হয়েছে? হ্যাঁ হয়েছে। ঠিক যেভাবে বলেছি সেভাবে হয়েছে? দেখো, আমার হাতে যতটা ছিল আমি করে দিয়েছি, বাকিটা উপর আমার হাতে। শোনো, শোন, হ্যালো হ্যালো হ্যালো, কি রে উজি, তুই ওরকম রেগে রেগে চলে গেলি কেন? দেব তো ভয় পেয়ে গেছিল তোর রিয়াকশন দেখে। আমি দেবকে বললাম উজির মুড এরকম মাঝে মাঝে সুইং করে। কিন্তু তুই হঠাৎ কথা বলতে বলতে ফোনটা রেখে দিলি কেন? কথা হয়ে গেল, ফোন কেটে দিলাম। কারণ উজি, আমরা তো এখানে মিটিং করতে এসেছি, পার্সোনাল ফোন অ্যাটেন্ড করতে আসিনি, তাই না? কিন্তু এই সব দাঁড়িয়ে কেন? পানিশমেন্ট বুঝি? আমার চেম্বারে আমার পারমিশন ছাড়া বসা যায় না। না না, সেরকম কিছু না। Sit down. বসাতে বস রুচি। রুচি,
এবারে তিলোত্তমার কাভার পেজের কি অবস্থা? ছবিগুলো হয়েছে? দেব কিছু ছবি তুলেছে আর আমাদের পেজটাকেও ডিজাইন করেছে। তুমি একবার জিনিসগুলো দেখে নাও না। কি হয়েছে দিদি ভাই? দেখ না, কথা বলতে বলতে ফোনটা কেটে যাচ্ছে বারবার। কার ফোন? হ্যাঁ, কার ফোন ছিল? তুই চিনবি না রে? তোমার তোলা ছবিগুলো আমার খুব ভালো লেগেছে। আর আমি চাই এর মধ্যে বেস্ট ছবিটা চুজ করবে বুঝি। তুই যে ছবিটা চুজ করবি সেটা দিয়ে আমাদের স্পেশাল এডিশনের কাভার পেজ হবে। তাড়াহুড়ো নেই বুঝি, ঠিক আছে টাইম আরামসে চুজ কর, তারপরে আমরা সবাই মিলে দেখে একটা ডিসিশন নেব। খুব ভালো ছবি তো গুড ওয়ার্ক। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে কার ফোন? ইন্দ্র, ফোনটা কার? না না, সেরকম ইম্পর্টেন্ট কিছু না। বারবার ফোনটা কেটে দিচ্ছিস কেন? কথা বলে নে, উই ক্যান অল ওয়েট। পরে বলবো, ডোন্ট ওয়ারি। কি হয়েছে দিদি ভাই? কার ফোন? কোনো প্রবলেম? না রে, নেটওয়ার্ক প্রবলেম। আমি পরে ট্রাই করে নেব। দি তোজোটা ঘরে একা আছে, আমি যাই। হ্যাঁ, পরে পরে দিদি। আসছি আমি। হ্যাঁ।